ऐ बंदा है खुदा चाहो तो उनकी मुलाकात ऐ बंदा है खुदा चाहो तो उनकी मुलाकात जो दी से अबोते सोन हजरत के नसीहात जो दी से अबोते सोन हजरत के नसीहात तौफीक से बोती ने नियामत के खजीना हर मर्द की तौफूद किया और है निशाना मबदूल तो आयशा जहाए मक़ाबिल तो बहुत है मबदूल तो आयशा जहाए मक़ाबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। और दुनियार मुसलमान ईमानदार अल्लाह पाक रब्बुल आलामीन এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ তাআলা দুইটা রাস্তা দুনিয়ার বান্দাদের জন্য নির্ধারণ করে রাখছেন। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা রাস্তা দুনিয়ার জমিনে তোমাদেরকে দিলাম। তুমি চাইলে জান্নাতের রাস্তায় হাঁটতে পারো, তুমি চাইলে জাহান্নামের রাস্তায় হাঁটতে পারো, ইচ্ছা তোমার। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠানোর পর বান্দারা এত গুনাহে লিপ্ত হয়েছে যার কারণে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যে আযাব গজবের শিকার আল্লাহ তাআলা আমাদেরকে করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব গজবের শিকার আমাদেরকে সাধারণ যারা নেককার মুত্তাকিন তারা ওই মন্দ মানুষগুলার কারণে আযাবের শিকার হইতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা এই জমিনকে কবেই ধ্বংস করে দিত, কিন্তু এই জমিন ধ্বংস করে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে এখনো কিছু বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ লোক আছে যাদের কারণে আমি আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করি না। চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقبيبنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं की पैगाम सूरज ने दिया अपने शुआओं की पैगाम दुनिया है में आजीब कभी सुबह कभी शाम दुनिया है में आजीब कभी सुबह कभी शाम ऐ बंदा है खुदा चाहो तो उनकी मुलाकात ऐ बंदा है खुदा चाहो तो उनकी मुलाकात जो दी से अबैते सन हजरत के नसीहात जो दी से अबैते सन हजरत के नसीहात तौफीक से बोती ने नियामत के खजीना हर मर्द की तौफूद किया और है निशाना मबदूल तो आयशा जहाए मक़ाबिल तो बहुत है मबदूल तो है शाहजहां मक़ाबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है और दुनियार मुसलमान ईमानदार আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ তাআলা দুইটা রাস্তা দুনিয়ার বান্দাদের জন্য নির্ধারণ করে রাখছেন। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
দুইটা রাস্তা দুনিয়ার জমিনে তোমাদেরকে দিলাম। তুমি চাইলে জান্নাতের রাস্তায় হাঁটতে পারো, তুমি চাইলে জাহান্নামের রাস্তায় হাঁটতে পারো, ইচ্ছা তোমার। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠানোর পর বান্দারা এত গুনাহে লিপ্ত হয়েছে, যার কারণে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যে আযাব গজবের শিকার আল্লাহ তাআলা আমাদেরকে করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব গজবের শিকার আমাদেরকে, সাধারণ যারা নেককার মুত্তাকিন তারা ওই মন্দ মানুষগুলার কারণে আযাবের শিকার হইতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা এই জমিনকে কবেই ধ্বংস করে দিত, কিন্তু এই জমিন ধ্বংস করে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে এখনো কিছু বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ লোক আছে, যাদের কারণে আমি আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করি না। চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, শরীর আল্লাহ তাআলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা নিচ থেকে নিচে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা কিন্তু বলেন আল্লাহ তাআলা আমি এই বৃদ্ধকে তার বয়স বাড়ায় দিলাম, তার অঙ্গ প্রত্যঙ্গের শরীরের চামড়াগুলাকে আমি ঢিলা করে ফেললাম, কিন্তু ওই বান্দা শেষ বয়সে যখন আমার কুদরতি কদমে সাজদা করে, আমি ওই আমার বৃদ্ধ যুবক, এই বৃদ্ধ মুরব্বীর জন্য এই দুনিয়ার জমিনকে আমি ধ্বংস করি না। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ, আমি এই জমিনকে কেন ধ্বংস করি না? এই দুনিয়ার জমিনে এমন কিছু শিশু বাচ্চা আছে যাদের গুনাহ এখনো জারি হয় নাই, যারা এখনো গুনার খাতায় গুনার খাতায় নাম লেখাই নাই, যারা এখনো নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যদি এই জমিনকে ধ্বংস করে দেই, তাহলে ওই খারাপ মানুষগুলার সাথে সাথে এই নিষ্পাপ মাসুম বাচ্চাগুলাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করি না। আহা, এই দুনিয়ার জমিনে কিছুদিন পর পর এই ভূমিকম্প কেন হয়? মুফাসসিরিনে কেরাম অনেক কয়েকটা কারণ বলছেন, তার মধ্যে 4টা কারণ উল্লেখ করেছে। এই দুনিয়ার জমিনে ভূমিকম্প কেন হয়? 1 নাম্বার কারণ, এই দুনিয়ার জমিনে যে দেশের মধ্যে অবাধে মদ্যপান করা হয়, নেশায় আসক্ত হয়ে যায় যুব সমাজ, যে সমাজের মধ্যে নেশায় আসক্ত হয়ে যাবে, মদ্যপান করবে, অবাধে মদ্যপান, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প সৃষ্টি করে সাবধান করতে চাই, সাবধান তোর এই দুনিয়ার জমিনে সুতা ছেড়ে দিলাম, কিন্তু তাই নাই যে আমার কাছে আসতে পারবি না, আশা লাগবে। আল্লাহ তাআলা 1 নাম্বার, দুনিয়ার জমিনে যে সমাজ, যে রাষ্ট্রের মধ্যে অবাধে মদ্যপান করা হবে, যে সমাজের মধ্যে নেশায় আসক্ত হয়ে যাবে। 2 নাম্বার কারণ বলছেন, যে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার। আজকে মনে হয় আমাদের সমাজে জিনা ব্যভিচার নাই, কি কথা বলেন? আজকে মনে হয় আমাদের সমাজে জিনা ব্যভিচার নাই। 2 নাম্বার কারণ, যে দেশের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, এই জিনা ব্যভিচার বাড়ার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে ওই দেশের মধ্যে ভূমিকম্প দেয়। 3 নাম্বার, যে দেশের মধ্যে নর্তকী বেড়ে যাবে, নর্তকী। 4 নাম্বার, যে দেশের মধ্যে গান বাজনা অশ্লীল বেহায়াপনা চলবে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলা লানত হিসাবে জমিন ধ্বংস, জমিনকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দেয়। ও বান্দা, তুমি মনে করছো তোমাকে সুদা ছেড়ে দিলাম, তুমি মনে হয় আমার কাছে আসতে পারবা না, আসতে হবে না। না না না, আমি আল্লাহ তাআলা তোমাকে সুদা ছেড়ে দিলাম,
গুনার কাজ করো, আজকে অবাধে মদ্যপান করো, নিশায় আসক্ত হও, আজকে তুমি জিনায় বেবিচার লিপ্ত হও, আজকে তুমি নর্তকীদের আড্ডায় লিপ্ত হও, আজকে তুমি গান বাজনায় অশ্লীল বেহায়াপনার মধ্যে লিপ্ত হও, যখন এই চারটা কাজ যখন যে দেশের মধ্যে হবে, আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে ভূমিকম্প দেয়। একজন মানুষের জন্য, কয়েক কোটি মানুষের জন্য ওই আযাবের শিকার সমস্ত মানুষগুলা হইতেছে। ঠিক কিনা বলেন? ওই কয়েকটা বেহায়া অশ্লীল মানুষের কারণে আজকে দুনিয়ার জমিনে যে আযাব আল্লাহ তাআলা দিচ্ছেন, একজনের কারণে গোটা মানুষগুলা ওই আযাবের শিকার হয়ে যায়। এই জন্য এই জমিন আল্লাহর কাছে বলে, ওগো মাওলা, একবার শুধু অর্ডার দেন, এই জমিনের ভিতরে সমস্ত নাফরমানগুলাকে আমি ধ্বংস করে দেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না না, আমি তো এই জমিনকে ধ্বংস কবেই করে দিতাম, কিন্তু কয়েক কোটি মানুষের কারণে আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে না। দুনিয়ার এই ভূমিকম্প 3 সেকেন্ড 4 সেকেন্ডের ভূমিকম্প দেখা তোমরা এমন করতেছো। আল্লাহ তাআলা এই ভূমিকম্প যে হবে, আল্লাহ তাআলা এই জন্য কোরআনে হাকিমের মধ্যে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। সমস্ত কাফের মুশরিকদের জবাব দিলেন। কাফের মুশরিকরা তারা বিশ্বাস করে না কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কিয়ামতের ধরনটা কেমন হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল জিলজাল নামক একটা সূরা নাজিল কইরা সমস্ত কাফেরদের জবাব দিলেন যে দুনিয়ার জমিনে কেমন ভূমিকম্প কেমন হবে, সেইটা দুনিয়ার 3 সেকেন্ড 4 সেকেন্ডের ভূমিকম্প তোমরা দেখছো। কিন্তু আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিবেন, কখন দিবেন? আল্লাহ তাআলা বলেন যে এই আসমান জমিন সব কিছুকে ধ্বংস করে দিবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আসমান জমিন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবে, শুধু আল্লাহ তাআলা থাকবেন, আর পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করবেন? আল্লাহ তাআলা বলতেছেন যে এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা এই যে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে যে আসমানের চাঁদগুলো আল্লাহ তাআলা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যে সূর্যের থেকেও কোটি কোটি গুণ বড় হলো আল্লাহ তাআলা তারকা। যে তারকা আসমানের মধ্যে আমরা যদিও দেখি ছোট তারকা, কিন্তু সূর্যের থেকেও কোটি কোটি গুণ বড় ওই একটা তারকা। আর আমরা যদি দেখি আসমানের মধ্যে কত শত শত তারকা, কত কত তারকা আপনি গনে খুলে পাইতেন না, কিন্তু ওই একটা তারকা একটা সূর্যের থেকেও কোটি গুণ বড়। আল্লাহ তাআলা এই আসমানের তারকা গিলা ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে যাবে, আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা এই আসমান ধ্বংস করে দিবেন, জমিন ধ্বংস করেন, সব কিছু ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেওয়ার পর থাকবে বিশিষ্ট আল্লাহ তাআলার 4 জন ফেরেশতা, 4 জন মানুষ তখন থাকবে। এর মধ্যে 1 নাম্বার ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর থাকবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতা থাকবে, বাকি সবাইকে ধ্বংস করে দিবেন। তারপর এক একজনের ফেরেশতার জান আজরাইল করে নিবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল, সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে। তখন বলবেন, হ্যাঁ মাওলা, সারা পৃথিবীর সমস্ত কিছু আমি ধ্বংস করে দিয়েছি, হ্যাঁ সবাইকে ধ্বংস করে দিয়েছি। এখন কে আছে? এখন আমি আর আপনি আছেন। এখন কে থাকবে? আপনি থাকবেন। তাহলে তুই তোর নিজের জানটা কবজ কর। তখন যখন বলবে আল্লাহ তাআলা যে তুই তোর নিজের জানটা কবজ কর, তখন আজরাইল এমন বিকট একটা শব্দ আওয়াজ করবে দুনিয়ার জমিনে। তখন যদি মানুষগুলা বেঁচে থাকতো, ওই আজরাইলের কণ্ঠের আওয়াজ শুই না পৃথিবীর সমস্ত মানুষগুলা মৃত্যুবরণ করতেন, এমন এক বিকট আওয়াজ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল সারা পৃথিবীর সমস্ত মানুষগুলাকে ধ্বংস করে দিয়েছো, এখন তুমি তোমার নিজ হাত দ্বারা তোমার নিজের জানটা কবজ করো। আজরাইলকে যখন বলবে, আজরাইল এই কথা শোনার পর আজরাইল এমন বিকট এক শব্দ করবে, এমন বিকট একটা আওয়াজ করবে, সারা পৃথিবীর মানুষের জান আমি কবজ করলাম, আজকে আমার নিজের জানটা আমার নিজে কবজ করতে হবে। আজরাইল তার এই বিকট আওয়াজের শব্দ এমন কঠিন ছিল, এমন আওয়াজ ছিল, যদি দুনিয়ার মানুষটা যদি জীবিত থাকতো, ওই আজরাইলের কণ্ঠের আওয়াজ শুনিয়া সারা পৃথিবীর মানুষগুলা মৃত্যুবরণ করতেন। এমন বিকট এক আওয়াজ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। পৃথিবীর মানুষেরা কথাগুলো লক্ষ্য করে শুনেন। আজকের মাহফিলটা হইতে পারে জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিলটা হইতে পারে আমার জীবনের হায়াতের শেষ মাহফিলও হইতে পারে। কথাগুলা লক্ষ্য করে শুনেন, এই কথাগুলা শ্রবণ করবেন, এই কথাগুলা মানার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই 3 সেকেন্ড 4 সেকেন্ড ভূমিকম্পের জন্য যে ভয় তোমরা পাও, কিন্তু আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিবেন। আল্লাহ তাআলা সেই ভূমিকম্পের কথা কোরআনে হাকিমের 99 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে আমি ধ্বংস করে দিব, এই জমিন জালজালা ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে, ভূমিকম্পের মতো এই জমিন কাঁপতে থাকবে। দুনিয়ার তো এই দুনিয়ার জমিনের মধ্যে তো আমরা ভূমিকম্প হলে ঘর বিল্ডিংগুলো একটা নাড়া খায়, কিন্তু আল্লাহ তাআলা যে ভূমিকম্প দিবেন, সেই ভূমিকম্প দেওয়ার পর আল্লাহ তাআলা এই আসমান জমিন সমস্ত কিছু ভেঙে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে সমস্ত যা কিছু আছে সব কিছু বের হইতে থাকবে। এই জমিনের মধ্যে সব কিছু এই জমিন বের করে দিবেন। জমিনের ভিতর থেকে সবগুলা আস্তে আস্তে বের হইতে থাকবে। আপনার দুনিয়ার কামাই, টাকা পয়সা, স্বর্ণ গহনা সবগুলো বের হইতে থাকবে। আর মানুষগুলা অবাধে তাকায় থাকবে আর বলতে থাকবে, এইগুলার জন্যই নাকি দুনিয়ায় মারামারি করতাম, কাটাকাটি করতাম। এই দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের জন্য ভাই ভাইয়ের সাথে মারামারি করত। আল্লাহ তাআলা বলবেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার ভিতর থেকে সবগুলা বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলা বলতে থাকবে, এই জমিন তোমার কি হইল, এই জমিন থেকে সবগুলা কেন বের করে দিতেছ, এই জমিন তোমার জমিনের ভিতর থেকে সবগুলা কেন বের করে দিতেছ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, তখন জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। জমিন সব কিছু বলতে থাকবে, এই জমিন ওই দিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহাদাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষগুলা যখন এই কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা এই জমিন থেকে আবার উঠবেন, ওইটা যা যার মতে নিজেরা দৌড়াদৌড়ি করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যারা পরিমাণ আমল করলা, যা আমল করছো সেটার প্রতিদান তুমি পাইবা। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি যারা পরিমাণ নেক আমল করো, যারা পরিমাণ বদ আমল করো, সমস্ত আমলগুলা তোমার সামনে প্রকাশ করবে। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি যাও, আল্লাহ তাআলা ওই দিন পাকড়াও করে ফেলবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। মানুষগুলা এক একজন চুরাচুরি করবে,
দুনিয়ার জমিনে সাধারণত ভূমিকম্প দেখায় মানুষ একজন আরেকজন থেকে আলাদা হয়ে যায় তার নিজ নিজ জান বাঁচার জন্য। সন্তান দুনিয়ার জমিনে সন্তান রাইকা বাবা দৌড় দিয়া পালায়া যায়, দুনিয়ার হালত আর আখিরাতের হালত আল্লাহ তাআলা তো বলছেন যে হাসরের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন একটা ভূমিকম্প দিয়ে দিব, তারা পৃথিবী ধ্বংস করে দিবেন, আসমান জমিন সব কিছু ধ্বংস করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। কিয়ামত দুই প্রকার, একটা কিয়ামতে সুগরা আর একটা কিয়ামতে কুবরা। কিয়ামত যে সুগরা এইটা হলো ছোট একটা কিয়ামত, প্রত্যেকের মৃত্যুর পর থেকেই আল্লাহ তাআলা তার জন্য কিয়ামত শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে কুবরা হলো বড় কিয়ামত, যেটা সমষ্টিগতভাবে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা এই জমিনকে কম্পন সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যেমন কম্পন সৃষ্টি হইতে থাকবে, আসমান জমিন সব কিছু ভেঙে যাবে। এত আল্লাহ তাআলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলা ভেঙে ভেঙে পড়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল, তিনি সিংহার মধ্যে ফু দেবেন। কোনো বর্ণনায় 3 বার, কোনো বর্ণনায় 2 বার। প্রথম সিংহায় যখন ফু দিবেন, সারা পৃথিবীর মানুষ যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ফুৎকারে সমস্ত মানুষগুলাকে ধ্বংস করে দিবেন। প্রথম ফুৎকারের পর আল্লাহ তাআলা পরে বলছেন যে প্রথম ফুৎকারের পর কমপক্ষে 40 দিন থেকে 40 বছর পর্যন্ত একটানা বৃষ্টি হইতে থাকবে। আবার যখন দ্বিতীয় সিংহার মধ্যে ফু দিবেন, দ্বিতীয় সিংহার মধ্যে ফু দেওয়ার পর সমস্ত মানুষগুলা জমিন থেকে উঠতে থাকবে। সমস্ত মানুষগুলা জমিন থেকে উইটা যার যার মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। তখন সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উইটা যার যার মতে দৌড়াদৌড়ি করতে থাকবে। কেউ কাউকে তখন চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আমি তোমার সন্তান, আমি তোমার বাবা ছিলাম, আমি তোমার কলিজার প্রিয়তমা ছিলাম। দুনিয়ার জমিনে কেউ কাউকে তখন চিনতে পারবে না। যে যে যার মতো ওই আচরের মাঠে দৌড়তে থাকবে। ওই হাসরের মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করার পর আমার পয়গম্বর রহমতে আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলার দৌড়াদৌড়ি করতে যাইয়া আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর তিনি হাউজারে কাউসারের পানির পেয়ালার সামনে তিনি দাঁড়ায় থাকবেন যে আমার উম্মতগুলা পাগল হইয়া তারা হাসরের মাঠে দৌড়াদৌড়ি করতে থাকবে। আর আল্লাহর নবী হাউজারে কাউসারের হাউজের সামনে তিনি একজন পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবেন, যেন তার উম্মতদেরকে হাউজারে কাউসারে পানি পান করাইতে পারে। নবী আরবি হাউজারে কাউসারের পেয়ালার সামনে দাঁড়ায় থাকবে। যখন মানুষগুলা দৌড়ে দেখতে থাকবে যে একজন লোক হাউজারে কাউসারের পানির হাউজের সামনে তিনি পেয়ালা নিয়া দাঁড়ায় রইলেন, তিনি আর কেউ না, তিনি হলে উম্মতে দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হাউজারে কাউসারের পেয়ালার সামনে দাঁড়ায় থাকবেন। যখন আসরের মানুষগুলা হাউজারে কাউসারের হাউজের সামনে যখন চলে আসবে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সামনে এবং তার উম্মতের সামনে একটা পর্দা ফেলে দিবে। পর্দা ফেলে দেওয়ার পর সমস্ত মানুষগুলা নবীকে দেখবে না এবং নবীও তার উম্মতদেরকে দেখবে না। আমার মুহাম্মদ আরবি তিনি আল্লাহকে ডাক দিয়ে বলে, ও প্রভু, আমি তো আমার উম্মতদেরকে দেখতেছি না। আমার উম্মতদের কি হইল? মাঝখানে কি পর্দা পড়লো? আমি আমার উম্মতকে দেখি না, উম্মত আমাকে দেখে না। প্রভু, আমি আমার উম্মতদেরকে দেখতেছি না, আমার উম্মতের মাঝখানে কে পর্দা ফালাইলো?
তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বন্ধু, আমি যা জানি তুমি তা জানো না, তুমি এত পেরেশানি হয়েও না। তুমি এত পেরেশানি কি জন্য করতেছো? আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি, মাঝখানে পর্দা ফেলে দিয়েছি। এখানে সব তোমার উম্মত, কিন্তু কিছু কিছু উম্মত আছে যে সুবিধাবাদী উম্মত, আজকে সেই নবীর উম্মত দাবি করবে, কিন্তু হায়াতের জমিনের মধ্যে যে উম্মত তোমার সুন্নতের পাবন্দি ছিল, যে উম্মত তোমাকে মহব্বত করতো, ভালোবাসতো, যে উম্মতরা তোমার সুন্নতের রঙিনে রঙিন হয়েছে, যারা দুনিয়ার জমিনে তোমার সুন্নতকে বাস্তবায়ন করেছে, তাদেরকেই আজকে এই হাউজারে পেয়ালার পানি পান করানো হবে। দুনিয়ার সমস্ত মানুষগুলার সামনে পর্দা ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আমার মুহাম্মদ আরবি সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন চিনে চিনে তার উম্মত যারা নবীর প্রতি ভালোবাসা মহব্বত ছিল হায়াতের জিন্দগির মধ্যে, তাদেরকেই আল্লাহর নবী তার আল্লাহর নবীর হাতের পেয়ালা হাউজারে কাউসারে পানি পান করানো হবে। এই জন্য দুনিয়ার সাধারণ ভূমিকম্প দেখা ভয়ে তোমরা এখনো আল্লাহর প্রতি ফিরে আসো না। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, এখনো সময় আছে, তোমরা ফিরে আসো, আল্লাহর দিকে আসো, তওবা করো। দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তাওবা লজ্জিত হইয়া আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলছেন হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো দাগ দিয়েছ, কিন্তু একবার যদি রবের কাছে খালেস তাওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার তাওবা কবুল করে আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দিবেন। এই জন্য গুনাহ মুক্ত জীবন থাকতে হবে, গুনাহ ছাড়া জীবন করতে হবে। আল্লাহ এই গুনাহ মুক্ত জীবন দুনিয়ার এই সামান্যতম ভূমিকম্প দেইকা তোমার কি এখনো শিক্ষা হয় নাই? তো আমার সময় সংক্ষিপ্ত ছিল, ইনশাআল্লাহ দুয়ার মাধ্যমে, বেশি রাত হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, বেশি রাত্র করব না। রাত্র মাহফিল করাটাও অনেক কষ্টকর হয়ে যায় যাওয়া আসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মাবুদ, গভীর রজনী, গভীর রাত্র, ইয়া মাওলাই কারিমে, গভীর রজনীর মধ্যে বনের পাখিগুলা ঘুমায় গেছে, বনের পশু পাখিগুলা যেখানে ঘুমায় গেছে, তোমার কিছু বান্দা এখনো ঘুমাই নাই। ইয়া আল্লাহ, দেখো এই মাঠ ভর্তি মানুষগুলা, আল্লাহ তোমার দিনকে কত ভালোবাসে, মহব্বত করে, তোমার দিনকে মহব্বত করে ভালোবাসে আজকের মাহফিলের মধ্যে হাজিরা দিয়েছে গো আল্লাহ। তারা দুনিয়ার টাকা পয়সা অর্থ করে জন্য এই গভীর রাতে আসে নাই, একমাত্র জাহান্নামের বয়ে জান্নাতের আশায় তোমার এই জান্নাতের বাগানে আসছে। ইয়া মাওলাই কারিম, ইয়া আল্লাহ, যারা যা নিয়ত করে আল্লাহ তাআলা আসছে গো মাওলা, প্রত্যেকের নিয়তকে কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলা করে যা কথাগুলা শুনলাম নিজে যেন আমল করতে পারি, প্রত্যেকটা শ্রোতা যেন আমল করে যেন কথাগুলা আল্লাহ শ্রবণের নিয়তে, আল্লাহ আমলের নিয়তে প্রত্যেকটা কথা যেন নিয়ে আমল করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের ইন্তজামি যারা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, হাজী সাহেব দোয়া চেয়েছেন, আরো অনেক ভাই আমার দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যারা কষ্ট করে টাকা, আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা ইনভেস্ট করে আল্লাহ মাহফিলটা করেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলের সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে
আল্লাহ তাআলা অনেক ভাই প্রবাস থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ সমস্ত প্রবাসী ভাইদের সহযোগিতাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে প্রতি বছর হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাদের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাদের আল্লাহ বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে নানি অনেকের জনম দুঃখীর মা নাই, আল্লাহ অনেকের বাবা নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ যার নাই মা সে বুঝে মার ব্যথা, যার নাই বাবা সে বুঝে বাবার ব্যথা। এতিম হইয়া আর মাকে মা বলতে পারে না, বাবাকে বাবা বলতে পারে না। ইয়া মাওলাই কারীম আমাদের প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমাদের প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করেন। ইয়া মাওলাই কারীম অনেকে অসুস্থ আছে, সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ অনেকে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, ইয়া আল্লাহ পরিপূর্ণ শেফায়ে কামিলা আজিল্লাহ দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে সর্বহালতে সর্ব অবস্থায় সুস্থতার নিয়ামত দান করেন। হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ হারাম থেকে বানা থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সন্তানগুলোকে আল্লাহ সুশিক্ষা ইসলামিক শিক্ষায় দান করার তৌফিক দান করেন। ইয়া মাওলাই কারীম এখানে অনেকেই আছে আল্লাহ, আল্লাহ তাদের মনে কি আসে আমি জানি না। আল্লাহ প্রত্যেকের নেক মাকসুদগুলোকে পূরণ করে নেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের আল্লাহ এই কষ্ট সাধনাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সকলের দোয়াকে আল্লাহ কবুল করেন। আল্লাহ মৃত্যুর আগে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার নসিব দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।